আসসালামু আলাইকুম। অফ থেকে সকলকে স্বাগতম। বিপিএল এর ঢাকা পর্বের খেলা শেষ, এখন সিলেট পর্বের খেলা শুরু হবে আগামীকাল থেকে। সিলেট পর্ব শুরু হবে, ঢাকা পর্ব শেষ। বরিশাল এখন পর্যন্ত দুটা ম্যাচ খেলে একটা জিতেছে, একটা হেরেছে। এখন এখানে আমার কোনো অভিযোগ নাই কেন বরিশাল হারলো, বরিশাল রংপুরের সাথে কেন পারলো না, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই। তবে আপনাদেরকে একটা জিনিস বুঝাই, আমরা যখন ছোটবেলায় ক্রিকেট খেলতাম তখন আমাদেরকে কিন্তু অনেক সিনিয়ররা আছে দলে নিত না, আমরা খেলা পাই না এই কারণে আমাদেরকে দলে নিতেন না। তখন আরো কিছু সিনিয়ররা ছিল, তারা বলতো যে আরে নে নে, এরা যদি তুই না নেস তাহলে খেলা শিখবে কিভাবে। ঠিক সিচুয়েশনটা হচ্ছে এরকম। রিশাদ হোসেন ভারতের বিপক্ষে যখন রোহিত শর্মার কাছে ছক্কা খেলো, সূর্যকুমার যাদবের কাছে ছক্কা খেলো, তখন কিন্তু বাংলার অনেক ক্রিকেট বোদ্ধারা বলেছিলেন ব্যাটিং পিচে রিশাদ হোসেন একেবারে উপযুক্ত নন, পাকাপোক্ত নন। এবং ঠিক ওই কারণে হয়তো বরিশাল টিম ম্যানেজমেন্ট রিশাদ হোসেনকে এখন পর্যন্ত বিপিএল এ একটা ম্যাচও নামাননি। এখন আমার কথা হচ্ছে, রিশাদ হোসেন কিন্তু নিজেকে প্রমাণ করেছেন টি-20 বিশ্বকাপে। টি-20 বিশ্বকাপে এমন না যে প্রতিটা পিচই বোলিং পিচ ছিল। টি-20 বিশ্বকাপে বেশিরভাগ পিচ ছিল ব্যাটিং সহায়ক পিচ, এবং সেই পিচে কিন্তু রিশাদ হোসেন দেখিয়ে দিয়েছেন তিনি কি করতে পারেন। এবং তার এই যে উইকেট নেওয়ার ক্যারিশমা, তার বোলিং করার টেকনিকটা, তার এই টেকনিকের কারণে কিন্তু তিনি পুরস্কার হিসেবে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে কিন্তু খেলার সুযোগ পেয়েছেন বিগ ব্যাশে। আমরা খুব করে যাচ্ছি বিগ ব্যাশে খেলুক, কারণ আমরা আইপিএল কি দেখি, আইপিএল দেখি যে ভারতের কোন একটা আনকেজ প্লেয়ার আইপিএল চান্স পান, আইপিএল চান্স পেয়ে সেখানে বাজিমাত করে ওইখান থেকে তিনি আবার রঞ্জি ট্রফিতে খেলেন বা আরো যে ঘরোয়া লিগ আছে ভারতের সেগুলো খেলেন, সেইগুলো খেলে তারপর হচ্ছে ভারত এ দলে খেলেন। এবং ভারত এ দলে খেলার পর একেবারে যখন উপযুক্ত হয়ে আসে তখন কিন্তু ভারত জাতীয় দলে খেলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলটাকেও কিন্তু ওরকম ভাবে স্টার মেকার একটা টুর্নামেন্ট হিসেবে ধরা যায়। তবে আপনি যদি ওই প্লেয়ারটাকে সুযোগ না দেন তাহলে আপনি কিভাবে সেখান থেকে স্টারটা বের করে আনবেন? বরিশাল টিম ম্যানেজমেন্টের কাছে একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, শুরুতে একটা কথা বলেছিলাম আপনাকে যে ছোটবেলায় যখন খেলতে যেতাম, বড় ভাইরা নিত না, তখন আরো কিছু সিনিয়র বড় ভাইরা থাকতেন, ওনারা বলতেন যে নে নে, তোরা না শিখলে শেখাবে কে, তোরা না শিখলে খেলবে কিভাবে। এখন দেখেন রিশাদ হোসেন ভুল করেছেন। এখন আর রিশাদ হোসেনের ওই বয়সটা নেই যে রিশাদ হোসেনকে আমার শিখিয়ে দিতে হবে বা আপনার শিখিয়ে দিতে হবে। রিশাদকে এখন আমার শেখাতে হবে, হাতে ধরে রিশাদকে আমার দেখাতে হবে বলটা এইভাবে না ওভাবে, এইভাবে না ওভাবে, এখান থেকে না ওখানে। রিশাদকে এটা করা লাগবে না, কারণ রিশাদ একেবারে উপযুক্ত হয়েই কিন্তু ন্যাশনাল টিমে খেলেছে, নিজেকে প্রমাণ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে গতবার, এবার টি-20-তে। এখন সেই ভুলের পর যদি আপনি রিশাদ হোসেনকে সুযোগ না দেন, সো এইটা রিশাদ হোসেনের জন্য একটা আনফেয়ার ডিসিশন। আপনি রিশাদ ভুল করেছে, রিশাদ বারবার একই লাইন একই লেন্থে বল করার পর ছক্কা খেয়েছে, তাও সে বল করে গেছে, 5টা ছক্কা মেরেছে রিশাদের এক ওভারে। রিশাদের জন্য কিন্তু নাইটমেয়ার। রিশাদ কিন্তু এখনো দুঃস্বপ্নে এই জিনিসগুলো কিন্তু দেখেন। তবে তাকে তো একটা সুযোগ দিতে হবে, তার ভুলগুলো ধরিয়ে দিতে হবে যে তোমার ভুলটা এখন এই জায়গায়। রিশাদকে এখন শেখানোর বয়স নেই, রিশাদকে এখন ভুলটা ধরিয়ে দেওয়ার বয়স। আপনি এখন যত পারবেন রিশাদের ভুলটা ধরিয়ে দিবেন, তাহলে দেখবেন রিশাদ নিজের সেই ভুলগুলো শুধরে সে বাংলাদেশের জন্য সেরা একজন লেগ স্পিনার হয়ে উঠবে। এবং হাসারাঙ্গার মতো খুব শীঘ্রই যে বোলিং র্যাঙ্কিং আছে টি-20 বোলিং র্যাঙ্কিং, সেখানে কিন্তু রিশাদ হোসেন রাজত্ব করবেন। বাট সেইটা না করে রিশাদ হোসেনকে বসিয়ে রাখা হচ্ছে। এখন অনেকে বলছে টিম কম্বিনেশন। এখন ভাই দেখেন, আপনারা যদি বিপিএল এর নাম যশ খ্যাতি এইগুলোর জন্য যদি এসব প্লেয়ারদেরকে যদি আপনি একাদশে খেলান, তাহলে আপনার ঘরের প্লেয়াররা কি দোষ করেছে? তাহলে বিপিএলটা আয়োজন করার মানে কি রইল? আমার যেসব প্লেয়াররা হচ্ছে বাজে পারফর্ম করছে আমরা তাদেরকে বারবার খেলাচ্ছি, যাদেরকে আমাদের সুযোগ দেওয়া উচিত, ঘুরিয়ে ফিরে বিভিন্ন ম্যাচের সুযোগ দেওয়া উচিত, তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি না। ইটস টোটালি আনফেয়ার ডিসিশন টু দোজ প্লেয়ার্স। এবার বিপিএল বরিশালের হয়ে রিশাদকে সুযোগ দেওয়া উচিত, রিশাদকে শেখানো উচিত। মুশতাক সাহেব আছেন, সমস্যা নেই, মুশতাক সাহেব শেখাচ্ছেন। তবে একটা প্লেয়ার যত প্র্যাকটিস করবেন, যত ম্যাচ খেলবেন, যত টি-20 ম্যাচ খেলবেন, লিগ খেলবেন, সে তত শিখবেন। রিশাদ হোসেন এনওসি পাক পুরো বিগ ব্যাশের জন্য, পুরো বিপিএলটা রিশাদ হোসেন খেলুক, এটা হচ্ছে আমার চাওয়া। রিশাদ হোসেন কামব্যাক করবেন অবশ্যই। রিশাদরা কামব্যাক করতে জানেন, রিশাদের মতো যারা হার্ড হিটাররা আছেন তারা কামব্যাক করতে জানেন। আমারও আশা রিশাদ হোসেন কামব্যাক করবেন। তবে তাকে সে কামব্যাক করার একটা সুযোগ দিতে হবে, তাকে ভুল শুধরানোর সে সুযোগটা দিতে হবে, তাকে ভুলটা ধরিয়ে দিয়ে তাকে আবার নতুন করে বুঝাতে হবে। ধন্যবাদ সবাইকে।